2 3 আমেরিকার আগামী নির্বাচন অর্থাৎ প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আপনারা সবাই জানেন যে রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্রেটিক থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনে অংশগ্রহণ করবেন। এটা মোটামুটি ফাইনাল। আনুষ্ঠানিকভাবে এই দুইটি পার্টি অবশ্য ঘোষণা দেয়নি, কিন্তু এরাই ইলেকশন করছে। আনঅফিশিয়ালি তারাই নির্বাচিত দুই দল থেকে। এবারের যে নির্বাচন অর্থাৎ 2024-এর যে নভেম্বরে যে ইলেকশনটি হবে, সেখানে কে ভালো করতে পারে এইবারের ইলেকশনটি আসলে বলা খুব মুশকিল। কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে অনেক অভিযোগ রয়েছে যে তিনি বর্ণবাদী, তিনি বিশেষ করে বিদেশিদের আমেরিকাতে ঢোকার ব্যাপারে তার একটা কড়াকড়ি রয়েছে। এবং আমেরিকার যে দক্ষিণাঞ্চলে মেক্সিকো সীমান্তে যে বেড়া দেওয়া, কাঁটাতারের বেড়া না, স্টিলের শক্তিশালী যে প্রাচীর নির্মাণের তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন, এই সমস্ত কারণে এই আমেরিকার যারা মেক্সিকান বংশোদ্ভূত লোকজন রয়েছেন, ভারতীয় বংশোদ্ভূত লোক রয়েছেন, তারা তাকে পছন্দ করেন না। কিন্তু খোদ আমেরিকানদের প্রচুর ভোট রয়েছে তার ঝুলিতে। এবং গত নির্বাচনে তিনি যে হেরেছেন, সেটা যে খুব একটা ভোটের ব্যবধান ছিল তা কিন্তু নয়। এইবার তিনি যে নমিনেশন পাবেন রিপাবলিকান পার্টি থেকে, এটাও কেউ ভাবেনি। এবং প্রথমবার অর্থাৎ এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলেন, সেই সময় রিপাবলিকান বড় বড় নেতৃবৃন্দ বলেছিলেন যে এই উগ্র মাথা খারাপ মানুষটিকে যদি রিপাবলিকান পার্টি থেকে দাঁড় করানো হয়, তবে রিপাবলিকান পার্টির সর্বনাশ হবে। কিন্তু দিন শেষে তিনি রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন এবং আমেরিকায় রিপাবলিকান পার্টির প্রতিনিধি হিসাবে প্রেসিডেন্ট নির্বাচন করে তিনি নির্বাচিত হয়েছিলেন। এইবারের খেলাটাও সেরকমই। এবার যখন রিপাবলিকান পার্টির ইন্টারনাল নমিনেশনের যে বিতর্কগুলো হলো, সেখানে কিন্তু অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ডোনাল্ড ট্রাম্প নিচের দিকে ছিলেন। দিন শেষে ডোনাল্ড ট্রাম্পই আবার রিপাবলিকান পার্টি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেকশন করছেন। পরবর্তী নির্বাচনটি সম্পর্কে অনেকেই বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের আসার একটা সম্ভাবনা রয়েছে। কারণ একটাই, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যখন ছিলেন অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, শেয়ার বাজারের অবস্থা সহ বিভিন্ন সেক্টরের বিজনেস ভালো ছিল, এটি বলছেন। করোনার শেষের দিকে ডোনাল্ড ট্রাম্প যেভাবে মানুষকে ইনসেন্টিভ দিয়েছেন, সেটার প্রশংসা করেন অনেকেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পকে অনেকেই কট্টর বলে জানতেন। তিনি 7টি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকাতে প্রবেশের ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা দিয়েছিলেন। এবং আন্তর্জাতিক রাজনীতিতে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে বিশেষ করে আপনার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি তিনি দিয়েছেন, অর্থাৎ ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে কিন্তু তিনি পরিচিত। কিন্তু দেখুন, জো বাইডেনও কিন্তু কম নয় ইসরায়েলের বন্ধুত্বের ক্ষেত্রে, এবং তিনি নিঃশর্তভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে চলছেন। তাহলে বোঝা যাচ্ছে যে পররাষ্ট্র নীতিতে এই দুই দলের মধ্যে তেমন কোনো পার্থক্য হচ্ছে না, এবং এই ক্ষেত্রে ভোটারদের কিছু করার নেই। দুটি প্রেসিডেন্টেরই পররাষ্ট্রনীতি একই বলা যায়। এখন নির্ধারিত হবে দেশের অর্থনীতি কে ভালো রাখতে পারে সেটার দিকে। সেই দিকে যদি দেখা যায়, তাহলে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের পাল্লা ভারী।
মানুষ যেহেতু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন দেখছেন না, শুধুমাত্র ইমিগ্রেশনের কড়াকড়ি ছাড়া, সেহেতু অর্থনৈতিক দিক দিয়ে যদি ভোটাররা সিদ্ধান্ত নিতে যান তাহলে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিবেন। আরেকটি বিষয় হচ্ছে যে বাইডেনের শাসন আমলে যেহেতু বিজনেসম্যানরা বলা হয়ে থাকে যে বিজনেসম্যান ফ্রেন্ডলি না, সেহেতু বাইডেনের জন্য এই নির্বাচনটি একটু পার হওয়া কঠিন হতে পারে। আবার সিনারিও উল্টেও যেতে পারে, কারণ হচ্ছে যারা বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূত তারা কিন্তু এর আগে ডোনাল্ড ট্রাম্পের দিকে একটু ঝুঁকেছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে যেটা করেছিলেন H1 ভিসা, সেটা মোটামুটি কঠোর করে দিয়েছিলেন। এই সমস্ত কারণে তারাও যদি ভোট না দেয় তাহলে কিন্তু অন্যদিকে যেতে পারে। পরিস্থিতি যাই হোক, আগামী নির্বাচন যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সমানে সমানে হবে, এতে কোনো সন্দেহ নাই।